দেখো, এতক্ষণ আমরা কি করলাম? এতক্ষণ আমরা লিনিয়ার সিমিলটেনিয়াস ইকুয়েশন গ্রাফ দিয়ে সলভ করলাম। গ্রাফ দিয়ে সলভ করে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করলাম। এবার আমরা আবার দুটো লিনিয়ার ইকুয়েশন নিয়েছি। এই লিনিয়ার ইকুয়েশন দুটো আমরা কি করব? এলিমিনেশন মেথড দিয়ে সলভ করব। তো এটা একটা প্রসেস, এটা একটা মেথড, এটা দিয়ে আমরা এই দুটো ইকুয়েশন সলভ করব। সলভ করে এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু বের করব। এখানে কোনো পয়েন্ট বের করা বা গ্রাফ বের করার দরকার হবে না। তো চলো শুরু করি। তো প্রথমেই বলি, দেখো এখানে এই প্রসেসটার নাম কি? এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড নাম থেকে আমরা বুঝতে পারছি আমরা কি করব? কিছু এলিমিনেট করব, কিছু অপনয়ন করব, কিছু সরিয়ে দেবো। তো কি সরাবো? তো আমরা যখন এই দুটো ইকুয়েশন সলভ করব, তখন এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলকে, হয় এক্সকে নয়তো ওয়াইকে, যে কোনো একটা ভেরিয়েবলকে এলিমিনেট করব, যে কোনো একটা ভেরিয়েবলকে সরিয়ে দেব। তো কিভাবে করব? স্টার্ট করি সলিউশন। তো সবার আগে আমরা কি করি? আমরা লিখে নিই যে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে। গিভেন আনসার শিটে আমরা সবসময় লিখে নেব কি আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে। তো কোশ্চেনে কি দেওয়া আছে? 3x মাইনাস 7y প্লাস 10 ইকুয়ালস টু 0। এটা আমাদের একটা ইকুয়েশন। তো আমরা ইকুয়েশনটাকে কি নাম দিয়ে দেবো? আমরা ইকুয়েশনটাকে নাম দিলাম 1। এরপরে আমাদের ইকুয়েশন কি আছে? নেক্সট ইকুয়েশন হচ্ছে 1 y মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটাকে আমরা নাম্বার 2 দেবো না, এটাকে একটু সাজিয়ে নেব। যেমন আমার 1টা আছে ওই সিরিয়ালে সাজিয়ে নেব। তার মানে কি? দেখো এখানে আমার সবার আগে এক্স আছে, তারপর ওয়াই আছে, তারপর কনস্ট্যান্ট টার্ম আছে। তো ইকুয়েশন 2কে আমরা ওইভাবে সাজিয়ে নেব। আমরা প্রথমে কি লিখে নেব? আমরা প্রথমে এক্সকে লিখে নেব। তো এখানে লিখলাম 2x। এবার সাইন 2x-এর আগে যা সাইন আছে সেই সাইনটাকেই লিখতে হবে। প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো দেখো এই ইকুয়েশনটাকে আমরা একটু সাজিয়ে নিলাম। 2xকে ও আগে আনলাম, মাইনাস 2xকে প্লাস ওয়াই লিখলাম, মাইনাস 3 লিখলাম ইকুয়াল টু 0। একে দিলাম ইকুয়েশন 2। তো দুটো একই রকম হয়ে গেল। এক্স ওয়াই কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0, এক্স ওয়াই কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। তো আমরা যখনই এলিমিনেট প্রসেস করব, মেথড করব, আমরা কিন্তু এইভাবে আগে সাজিয়ে নেব একই সিকোয়েন্সে। তাতে তুমি আগে এক্সও রাখতে পারো, আগে ওয়াই রাখতে পারো, কিন্তু দুটো ইকুয়েশনে একই রকম রাখতে হবে। এরপর আমরা কাকে এলিমিনেট করব? এক্সকে এলিমিনেট করব। তো আমরা আরেকটু লিখে নিই এই দুটোকে পাশে পাশে, তবে আমাদের বোঝাতে সুবিধা হবে। তো দেখো আমরা কি করব? আমরা এক্সকে এলিমিনেট করব। এক্সকে এলিমিনেট করব, তার জন্য আবার কিচ্ছু করিনি, এই ইকুয়েশনটাকে আমরা আরেকবার লিখে নিলাম। 3x মাইনাস 7y প্লাস 10 ইকুয়ালস টু 0। ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এই ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিলাম। মাইনাস 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। ইকুয়েশন 2 দিলাম। দুটোকে পাশে পাশে লিখলে আমাদের দেখতে আর বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো আসছে এলিমিনেশনের কথা, এলিমিনেটের কথা। তো আমরা এলিমিনেট কাকে করব বলেছি? আমরা লিখেছি এলিমিনেট এক্সকে করব, মানে এই টার্মটাকে এলিমিনেট করব, এই টার্মটাকে সরাবো। তো এই টার্মটাকে সরাবার জন্য আমাদের কি করতে হবে? এখানে আর এখানে দুটো জায়গায় এক্সের ভ্যালু যদি সেম করে দিই, তবে আমার দুটো ক্যান্সেল হয়ে যাবে। তো সেম এবার কি করে করব? আমরা এই যে এই 3টাকে যদি 2 দিয়ে ইন্টু করে দিই, তো আমার কি হয়ে যাবে? 6x। আর এই 2কে যদি আমি 3 দিয়ে ইন্টু করি, তো এই 2xটা কী হয়ে যাবে? মাইনাস 6x। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই পুরো ইকুয়েশনটাকে, যাকে এলিমিনেট করব তার কফিশিয়েন্ট দিয়ে ইন্টু করা। কফিশিয়েন্টে কিন্তু আমরা খালি নাম্বারটা নেব, সাইনটা নেব না। আমরা এখানে যে ইন্টু করব, ইকুয়েশন 1কে পুরোটাকে ইন্টু করব, শুধু কিন্তু ইকুয়েশন 2-এ এক্সের কফিশিয়েন্ট দিয়ে করব, তার সাইনটাকে নেব না। তো এবার দেখো আমরা ইকুয়েশন 1কে ইন্টু করব কি দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে ইন্টু করব, তখন আমার কি হবে? তখন আমার ইকুয়েশন পুরোটাকে লিখে নেবে, কোনো তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করবে। এই না যে না লিখে আমি করে দিই, তখন দেখবে কিছু না কিছু ভুল হয়ে গেছে। প্রথম প্রথম যখন করবে তখন পুরো করবে ইন্টু 2। এখান থেকে আমার কি হলো? তখন আমি কি লিখবো? ইকুয়েশন 1 বিকামস, আমার ইকুয়েশন 1টা কি হয়ে গেল? ইকুয়েশন 1 আমার কি হয়েছে?
এর সাথে এই 2টা ইন্টু হলো, মানে 6x। একটু আস্তে আস্তে দেখাচ্ছি। 14y প্লাস 20 ইকুয়াল টু 0। যেটা প্রথম এই মেথডসের প্রথম ম্যাথ, সেই জন্য এটা তোমাদের একটু আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে +2 দিয়ে ইন্টু করবো, তো +2 দিয়ে ইন্টু করলে 3 2 6x মাইনাস 14y প্লাস 20 ইকুয়াল টু 0। আমাদের ইকুয়েশন 1টা চেঞ্জ হয়ে এটা হলো, আর এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিলাম। এরপরে আমরা একইভাবে আবার ইকুয়েশন 2কে কী দিয়ে ইন্টু করবো, ইকুয়েশন 2কে ইন্টু করবো ইকুয়েশন 1-এর এক্সের কফিশিয়েন্ট দিয়ে। আবার বলছি দেখো, ইকুয়েশন 2কে আমরা কী দিয়ে ইন্টু করবো, ইকুয়েশন 1-এর এক্সের কফিশিয়েন্ট দিয়ে। তো আমরা খালি কফিশিয়েন্ট দিয়ে ইন্টু করবো, যখন ইন্টু করবো তখন কিন্তু আমরা সাইনটা দরকার নেই, আমরা খালি নাম্বারটা নেব। যেমন এখানে -2 আছে, আমরা খালি 2 দিয়ে ইন্টু করলাম, -2 দিয়ে ইন্টু করবো না। আর এখানে যেমন 3 আছে, +3, আমরা ইকুয়েশন 2টাকে কী করবো, 3 দিয়ে ইন্টু করবো। তো ইকুয়েশন 2কে কী করবো, 3 দিয়ে ইন্টু করবো। তা আবার এটা একবার পুরো লিখে নেব। ইকুয়েশন 2 আছে -2x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। এই পুরোটাকে আমরা ইন্টু করবো কি দিয়ে, 3 দিয়ে। ইকুয়েশন 2কে ইন্টু করবো ইকুয়েশন 1-এর এক্সের কফিশিয়েন্ট দিয়ে। এক্সের কফিশিয়েন্ট দিয়ে আমরা কেন ইন্টু করছি, কারণ আমরা এলিমিনেট কাকে করব, আমরা এলিমিনেট করব এক্সকে। এবার আমার তবে ইকুয়েশন 2 কী হয়ে যাবে, ইন্টু করার পর আমার ইকুয়েশন 2টা কেমন হবে, ইকুয়েশন 2 বিকামস -6x 3 দিয়ে করব প্লাস 3y -9 ইকুয়াল টু 0। আর এইটাকে আমরা নিয়ে দেব 4। এই তো হলো, আমরা ইন্টু করলাম। এরপরে আমরা কি করব, এরপর আমরা এই 3 and 4কে অ্যাড করে দেব। ইকুয়েশন নাম্বার 3 প্লাস ইকুয়েশন নাম্বার 4 করব। এই দুটো ইকুয়েশনকে আমরা অ্যাড করব। তো যখন এই দুটো ইকুয়েশনকে আমরা অ্যাড করব, তো দেখো আমাদের কি হবে, আমরা লিখব 6x মাইনাস 14y প্লাস 20 ইকুয়াল টু 0। এই আমরা লিখে নিলাম ইকুয়েশন 3কে। এরপর লিখবো ইকুয়েশন 4কে। ইকুয়েশন 4 আমার আছে -6x প্লাস 3y -9 ইকুয়াল টু 0। তো এখানে দেখো, যেহেতু এই দুটো সাইন আলাদা আছে, সেই জন্য আমরা এখানে প্লাস করলাম। এই দুটো সাইন যদি এক হতো তখন আমরা মাইনাস করতাম। তো এখানে আমরা প্লাস মাইনাস কিছুও করতে পারি। তো এখানে আমার কী হবে, +6x অ্যান্ড -6x ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে কি হবে, -11y প্লাস 11 ইকুয়াল টু 0। এটা হলো আমার লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেলাম উইথ 1 ভেরিয়েবল y। তারপর এখান থেকে আমরা y এর ভ্যালু বের করব। কি বের করব, -11y ইকুয়াল টু -11। এখান থেকে হবে আমাদের y ইকুয়াল টু -11 ডিভাইডেড বাই -11। এই দুটো যখন ক্যান্সেল হবে তখন আমরা কি পাবো, 1। তো আমরা y এর ভ্যালু কি পেলাম, y এর ভ্যালু আমরা 1 পেলাম। এবার এই y এর ভ্যালুটাকে কি করব, আমরা এই y এর ভ্যালুটাকে নিয়ে গিয়ে কোথায়, ইকুয়েশন 1-এ কিংবা ইকুয়েশন 2-তে যে কোনো একটা জায়গায় বসাবো। যে কোনো একটা জায়গায় বসালে আমরা কি করব, সঙ্গে সঙ্গে x এর ভ্যালু পেয়ে যাব। তো এখানে আমরা কি লিখব, আমরা ইকুয়েশন 1-এ বসাচ্ছি। পুট, এখানে কি লিখবো, পুট দ্য ভ্যালু অফ y ইকুয়ালস টু 1 ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 আমার কি আছে, দেখো ইকুয়েশন 1 এটা আছে। এখানে আবার একবার লিখে নিচ্ছি, যদিও তোমাদের করার সময় এতবার লেখার দরকার নেই, কিন্তু আমি যেহেতু প্রথমবার দেখাচ্ছি তাই এটাকে আমি এতবার লিখে দেখাচ্ছি। 3x -7y প্লাস 10 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের মধ্যে আমরা কি করব, y এর ভ্যালু 1 বসাবো। তখন আমার কি হবে, 3x -7 ইন্টু y প্লাস 10 ইকুয়ালস টু 0। এখান থেকে কী হবে, 3x মাইনাস y এর ভ্যালু 1 বসাবো, এটা 1 -7 প্লাস 10 ইকুয়ালস টু 0। তো এরপরে আমাদের কি হবে, 3x
plus 3 equals to 0, 3x equals to minus 3 and x equals to minus 3 divided by 3 ক্যান্সেল হয়ে আমার কী হবে -1। তো এটা আমরা এই দুটো যে ইকুয়েশন ছিল এই দুটো ইকুয়েশনের আমরা সলভ করে এক্স অ্যান্ড ওয়াই এর কী ভ্যালু পেলাম না এক্স ইকুয়াল টু -1 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু +1। তো এই হলো আমাদের এলিমিনেশন মেথড। এরপর আমি তোমাদের পুরো প্রবলেমটা দেখাচ্ছি, একবার পুরো প্রবলেমটা দেখো। এই হলো আমাদের ফার্স্ট প্রবলেমের পুরো সলিউশনটা তোমাদের আমি একবার একসাথে দেখিয়ে দিলাম। এই হলো লিনিয়ার সিমultaneous ইকুয়েশনের এলিমিনেশন মেথডের প্রথম প্রবলেমের পুরো সলিউশন। এরপর আমরা একের পর এক আরও কিছু প্রবলেম সলভ করব। দেখো আমরা এখনই কি করলাম, এলিমিনেশন মেথড দিয়ে একটা প্রবলেম সলভ করলাম। এলিমিনেশন মেথড দিয়ে দুটো লিনিয়ার সিমultaneous ইকুয়েশনকে সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করলাম। তো সেই যে এলিমিনেশন মেথডটা ওর অ্যালগরিদমটা আমরা দেখবো যে আমরা কী কী করলাম। তো আমরা সবার আগে কী করলাম, ইকুয়েশন দুটোকে নিলাম, তারপরে দুটো ইকুয়েশনকে বা দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনকে একটা নাম্বার দিয়ে ইন্টু করলাম। পুরো ইকুয়েশনটাকে ইন্টু করাতে কি হলো, আমরা দুটো নতুন ইকুয়েশন পেলাম। আমরা সেই নতুন ইকুয়েশনটাকে কি করলাম, অ্যাড করলাম। এখানে আমরা কখনো অ্যাড করব বা কখনো সাবট্রাক্ট করব, ওই জন্য আমরা লিখেছি অ্যাড অর সাবট্রাক্ট নিউ ইকুয়েশন। যখন আমরা নতুন ইকুয়েশনটাকে অ্যাড অর সাবট্রাক্ট করব তখন কি হবে, ক্যান্সেল ওয়ান ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ক্যান্সেল হয়ে যাবে। তারপরে ক্যান্সেল হলে আমরা তারপরের স্টেপে কী হবে, তারপরের স্টেপে আমরা একটা ওয়ান ভেরিয়েবলের ইকুয়েশন পাবো, একটা ইকুয়েশন পাবো যাতে ওয়ান ভেরিয়েবল থাকবে। সেখান থেকে আমরা সলভ করব, ওয়ান ভেরিয়েবলের ইকুয়েশনটা সলভ করে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু পাবো, ধরো এক্স এর ভ্যালু পেলাম বা ওয়াই এর ভ্যালু পেলাম। তারপর সেই ভ্যালুটা আমরা মেন ইকুয়েশনে পুট করে আরেকটা ইকুয়েশনের ভ্যালু বের করব। তো এই হলো আমাদের স্টেপটা, যে স্টেপটা করে আমরা এইমাত্র দুটো লিনিয়ার ইকুয়েশন সলভ করে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু করলাম। ওখানে তো তোমাদের আমি প্রবলেমটা দেখিয়েছি আর এখানে স্টেপগুলো ফ্লো চার্টের মাধ্যমে দেখালাম। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা এটা চেষ্টা করো। এবার দেখো, এবার আরেকটা আমরা প্রবলেম সলভ করব। এখানেও দুটো ইকুয়েশন আছে, কিন্তু দুটো ইকুয়েশনের মধ্যে রুট আছে, √2, √3, √5 অ্যান্ড এগেন √2। দেখো এটা এখানে আমরা রুটকে কিভাবে সলভ করব। তো সবার আগে আমরা যেমন লিখে নিই, আমরা লিখব গিভেন √2x মাইনাস √3y ইকুয়ালস টু 0, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দেব। সেকেন্ড লিখব √5x প্লাস √2y ইকুয়ালস টু 0, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার দেখো আমরা যদি ওয়াইকে এলিমিনেট করি তবে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, আমাদের ইজিলি এলিমিনেট হয়ে যাবে। কিন্তু এবার আমরা এক্সকে এলিমিনেট করবো, আর এক্সকে এলিমিনেট করার জন্য আমাদের কি করতে হবে, একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন মাইনাস করতে হবে। তোমাদের মাইনাসটা দেখাবার জন্য আমি এখানে এক্সকে এলিমিনেট করছি। তো এক্সকে এলিমিনেট করার জন্য এক্সের কোফিশিয়েন্ট দিয়ে 1 এর এক্সের কোফিশিয়েন্ট মাইনাস √2 দিয়ে ইকুয়েশন 2কে পুরো মাল্টিপ্লাই করতে হবে, আর √5 দিয়ে ইকুয়েশন 1কে মাল্টিপ্লাই করতে হবে। তো ইকুয়েশন 1কে যখন √5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তখন 1 বিকামস কী হবে, √2x ইন্টু √5 এটা ওয়াই হবে, ওখানে এক্স লেখা হয়ে গেছিলো, মাইনাস √3y ইন্টু √5 ইকুয়াল টু 0। এরপরে আমরা আবার দেখব যে √2 ইন্টু √5 √10x মাইনাস √3 ইন্টু √5 √15y ইকুয়ালস টু 0, একে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিলাম। আবার একইভাবে ইকুয়েশন 2তে আমরা কি করব, ইকুয়েশন 2কে আমরা √2 দিয়ে ইন্টু করব। তো √5x প্লাস √2y ইকুয়ালস টু 0, একে আমরা ইন্টু করব √2 দিয়ে। তো একে যখন √2 দিয়ে ইন্টু করব তখন কি হবে, আবার 2 বিকামস, এবার দেখো আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি √5 ইন্টু √2 √10x প্লাস √2 ইন্টু √2 2y ইকুয়ালস টু 0। দুটো √2কে যখন আমরা ইন্টু করি তখন কী হয়, 2 পাই।
রুটটা সরে যায়। তো এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 4। এবার আমরা 4 - 3 করব। এতক্ষণ আমরা কি করছিলাম, প্লাস করছিলাম। এর আগের ম্যাথসটা আমি প্লাস করেছিলাম, এইটাতে আমি তোমাদের মাইনাস দেখাচ্ছি, দুটো ইকুয়েশনকে মাইনাস করছি। তো যখন আমরা দুটো ইকুয়েশনকে মাইনাস করি তখন কি হয়, আমরা লাস্টে সাইনটা চেঞ্জ করি। যেমন √10x প্লাস আছে, ওটা মাইনাস করবো, এটা মাইনাস আছে প্লাস করব। তো √10x ক্যান্সেল, আর এখানে হবে 2y প্লাস √15y ইকুয়ালস টু 0। তো 2 প্লাস √15y-কে কমন বের করলাম, ইকুয়াল টু 0, আর এখান থেকে আমরা y ইকুয়াল টু 0 পেলাম। এইবারে এই y-এর এই ভ্যালুটা আমরা কোথায় পুট করব, y-এর এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1-এ পুট করব, আর ওখান থেকে আমরা x-এর ভ্যালু পাবো। তো চলো লিখি, পুট দ্য ভ্যালু অফ y ইকুয়ালস টু 0 ইন ইকুয়েশন 1। তোমরা যত লিখে দেবে তত তোমাদেরও করতে সুবিধা হবে আর বুঝতে সুবিধা হবে। তো √2x মাইনাস √3y ইকুয়ালস টু 0, এটা আমাদের ইকুয়েশন 1। এখানে y-এর ভ্যালুটা পুট করলাম, √2x মাইনাস √3 ইন্টু 0 ইকুয়াল টু 0। তো √2x মাইনাস 0 ইকুয়ালস টু 0, √2x ইকুয়াল টু 0, x ইকুয়ালস টু 0। এই বেরোলো আমাদের x-এর ভ্যালু। তো আমাদের আনসারে কী হবে, আমাদের আনসার হবে x ইকুয়াল টু 0 অ্যান্ড y ইকুয়ালস টু 0 আনসার। আর এই হলো আমাদের পুরো প্রবলেম। এখানে আমরা দুটো ইকুয়েশন মাইনাস। এবার দেখো, এখানে আমরা আরেকটা প্রবলেম দেখবো। এখানে কি আছে, 1/2x মাইনাস 1/y ইকুয়ালস টু -1 অ্যান্ড 1/x প্লাস 1/2y ইকুয়ালস টু 8। এখানে x আর y ডিনোমিনেটরে আছে, সলভ করা যায়। তো আমরা প্রথমে কি করব, যেটা দেওয়া আছে লিখে নেব, গিভেন 1/2x মাইনাস 1/y ইকুয়ালস টু -1, আর কি ইকুয়েশন নাম্বার 1 দেবো। আর সেকেন্ড লিখবো 1/x প্লাস 1/2y ইকুয়ালস টু 8, একে আমরা ইকুয়েশন নাম্বার 2 দেব। এরপরে দেখো, আমাদের ইকুয়েশন 1-এ মাইনাস আছে, ইকুয়েশন 2-তে প্লাস আছে। ইকুয়েশন 1-এ y-এর কোফিশিয়েন্ট 1 অ্যান্ড ইকুয়েশন 2-তে y-এর কোফিশিয়েন্ট 1/2। তো আমরা ইকুয়েশন 1-কে কী করবো, 1/2 দিয়ে ইন্টু করব। তো 1/2x মাইনাস 1/y ইকুয়ালস টু -1, একে 1/2 দিয়ে ইন্টু করবো। যখন 1/2 দিয়ে আমরা পুরো ইকুয়েশনটাকে ইন্টু করব, তখন আমাদের 1 বিকামস 1 কি হয়ে যাবে, 1/4x মাইনাস 1/2y ইকুয়াল টু -1/2। তো এরপরে এটা আমাদের ইকুয়েশন 3। এরপরে ইকুয়েশন 3 প্লাস ইকুয়েশন 2 করব। তো ইকুয়েশন 3 প্লাস ইকুয়েশন 2 করলে 1/4x মাইনাস 1/2y ইকুয়াল টু 1/2, অ্যান্ড ইকুয়েশন 2-তে কী আছে, ইকুয়েশন 2-তে আছে 1/x প্লাস 1/2y ইকুয়াল টু 8। এই দুটোকে যখন আমরা অ্যাড করব, তো মাইনাস 1/2y অ্যান্ড প্লাস 1/2y ক্যান্সেল হয়ে যাবে। তো আমাদের বাঁচবে কি, 1/4x প্লাস 1/x ইকুয়াল টু -1/2 প্লাস 8। এখান থেকে 4x এলসিয়াম, 4x 1 প্লাস 1 প্লাস 4 ইকুয়াল টু 2 এলসিয়াম -1 প্লাস 16। তাহলে কি হবে, 5/4x ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 2। এখান থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে আমরা x-এর ভ্যালু বের করব। তো আমাদের x-এর ভ্যালু কী হবে, x-এর ভ্যালু আমাদের হয়ে যাবে 1/6, x ইকুয়াল টু 1/6। আমরা 2 × 5 ডিভাইডেড বাই 4 × 15-কে লিখলাম, ওটাকে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর আমার x-এর ভ্যালু কী বেরোলো, 1/6। এবার এই যে x-এর ভ্যালুটা বেরোলো, এই x-এর ভ্যালুটাকে আমরা কোথায় পুট করব, ইকুয়েশন 1-এ। তো x ইকুয়াল টু 1/6 বেরোলো। এটা আমরা কী করবো, পুট দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1-এ যখন পুট করবো তো কী হবে, আগে ইকুয়েশন 1টা একবার লিখে নিই, 1/2x মাইনাস 1/y ইকুয়াল টু -1। এবার যখন আমরা x-এর ভ্যালুটা পুট করবো, তখন দেখো একটু আলাদা হচ্ছে, 2 × 1/6, 1/2 × 1/6, এটা একটু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। কী হবে, 6 ওপরে চলে যাবে,
divided by 2 minus 1 by y equals to minus 1. 2 1s are 2, 2 3s are 6, so 3 minus 1 by y equals to minus 1. এর থেকে হবে 3 plus 1 equals to 1 by y. 4 equals to 1 by y. তো আমার 1 by y এর ভ্যালু কী বেরোলো 4, তো এখান থেকে y এর ভ্যালু কী হলো 1 by 4. তো এইভাবে আমরা এটা সলভ করলাম। x এর ভ্যালু বেরিয়েছে 1 by 6 অ্যান্ড y এর ভ্যালু বেরোলো 1 by 4 অ্যান্ড 1 by 4 আনসার। তো এবার এই দেখো আমাদের পুরো প্রবলেমের পুরো সলিউশনটা একবারে তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে আমাদের আরেকটা প্রবলেম সলভ হলো। এবার আমরা আবার আমাদের নেক্সট প্রবলেমে যাব। তো এখানে আমরা কোনো রকম সাবস্টিটিউশন করিনি, 1 by x অ্যান্ড 1 by y ওইভাবেই সলভ করেছি। এখানে দেখো এখানে আরেক রকম প্রবলেম আছে, দুটো ইকুয়েশন একটু আলাদা। নিউমারেটরে x ইন্টু ওয়াই আছে অ্যান্ড ডিনোমিনেটরে x প্লাস ওয়াই, অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনের নিউমারেটরে এক্স ওয়াই অ্যান্ড ডিনোমিনেটরে এক্স মাইনাস ওয়াই। তো এইরকম প্রবলেমকে আবার আমরা দেখো কীভাবে সলভ করব। তো প্রথমেই আমরা ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লিখে নেব। তাহলে দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1/5। তো আমরা কী করবো, ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 ইকুয়াল টু সাইনের লেফট হ্যান্ড সাইডে চলে আসবে অ্যান্ড নিউমারেটরে চলে আসবে, অ্যান্ড এক্স প্লাস ওয়াই রাইট হ্যান্ড সাইডে চলে আসবে। তো আমাদের কি হচ্ছে 5xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। কিন্তু সিমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনে এক্স ইন্টু ওয়াই থাকলে হয় না, এই জন্য আমরা সবার আগে এক্স ইন্টু ওয়াইকে সরাবো। তো এক্স ইন্টু ওয়াইকে সরাবার জন্য আমরা কি করব, এক্স ইন্টু ওয়াই দিয়ে বোথ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ডিভাইড করব। তাতে আমার কী হবে 5xy ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। এখান থেকে আমার লেফট হ্যান্ড সাইডের 5-এর সাথে যে এক্স ইন্টু ওয়াইটা ছিল ওটা সরে যাবে, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড হবে 1/y প্লাস 1/x। তো এটাকে সাজিয়ে লিখে নেব y 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 5, অ্যান্ড একে ইকুয়েশন 1 দেবো। এবং একইভাবে আমরা সেকেন্ড ইকুয়েশনটাকেও সলভ করবো, সেকেন্ড ইকুয়েশনটাকেও সাজাবো। তো সেকেন্ড ইকুয়েশনটা কি আছে, x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/9। তো এখানেও ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে 9xy ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। তারপর আবার এক্স ইন্টু ওয়াইকে সরাবার জন্য বোথ সাইড এক্স ইন্টু ওয়াই দিয়ে ডিভাইড করব। তো বোথ সাইড যখন এক্স ইন্টু ওয়াই দিয়ে ডিভাইড করব তখন আমার লেফট হ্যান্ড সাইডে কী হবে 9xy ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। আর এখান থেকে ক্যান্সেল হয়ে আমার নতুন যে ইকুয়েশনটা হবে সেটা কী হবে 9 ইকুয়াল টু 1/y মাইনাস 1/x। আর আমরা প্রথমেই বলেছি আমরা যখন ইকুয়েশন সলভ করি তো একই সিকোয়েন্সে সাজিয়ে নিই, এই জন্য আমরা -1/xকে আগে আনবো প্লাস 1/y ইকুয়ালস টু 9। এটা আমার হলো ইকুয়েশন 2। ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2কে সেম সিকোয়েন্সে সাজাবার জন্য -1/xকে আগে আনলাম। এরপর এই দুটো ইকুয়েশন থেকে আমরা এলিমিনেশন মেথড দিয়ে সলভ করব। তো আমরা এলিমিনেট কাকে করব, এলিমিনেট আমরা করব 1/xকে। আর এখানে আমাদের কোনো ইকুয়েশনকে কিছু দিয়ে ইনটু করতে হবে না, কারণ আমার ফার্স্ট ইকুয়েশনেও 1/x এর কোফিশিয়েন্ট 1 অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনে 1/x এর কোফিশিয়েন্ট হচ্ছে -1। ওই জন্য আমরা কী করব, দুটো ইকুয়েশনকে 1 অ্যান্ড 2কে আমরা অ্যাড করে দেবো। তো দুটো ইকুয়েশনকে যখন আমরা অ্যাড করব তখন 1/x মাইনাস 1/x ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে কী হবে 1/y প্লাস 1/y ইকুয়ালস টু 5 প্লাস 9, y এলসিএম 1 প্লাস 1 ইকুয়ালস টু 14। তো 2/y ইকুয়ালস টু 14, on the 1/y equals to 14/2, so 1/y equals to 7 and y equals to 1/7। এটাকে আমরা দিলাম ইকুয়েশন 3, এটাকে আমরা নাম্বার 3 দিলাম। এরপরে y এর এই ভ্যালুটা আমরা কোথায় পুট করব, y এর এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1-এ পুট করব। আমরা কিন্তু 1/y এর ভ্যালুটা ইকুয়েশন 1-এ পুট করব। পুট দ্য ভ্যালু অফ 1/y ইন ইকুয়েশন 1। তো ইকুয়েশন 1টা আমাদের কী আছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 5। 1/x প্লাস 1/y এর জায়গায় আমরা কী লিখব 7 ইকুয়ালস টু 5।
তো 1/x ইকুয়াল টু 5 মাইনাস 7, 1/x ইকুয়াল টু মাইনাস 2, অ্যান্ড এখান থেকে x ইকুয়াল টু কী হবে মাইনাস 1/2। তো তবে আনসার কী হবে আমাদের x ইকুয়াল টু মাইনাস 1/2 অ্যান্ড y ইকুয়াল টু মাইনাস 1/7 আনসার। তো এই দেখো, এই হলো আমাদের পুরো আনসারটা, পুরো সলিউশনটা। এটা আমরা একটু আলাদাভাবে সলভ করলাম। এরকমভাবে আমরা একের পর একটা প্রবলেম সলভ করে যাব এলিমিনেশন মেথড দিয়ে। দেখো এবার আমরা আরেকটা প্রবলেম দেখব। এখানে কি আছে, ডিনোমিনেটরে x-1 অ্যান্ড y-2 আছে। এইভাবে দুটো ইকুয়েশন দেওয়া আছে, আমরা এখান থেকে x অ্যান্ড y এর ভ্যালু বের করব। তো সলিউশন, সবার আগে কী করব, সবার আগে আমরা ইকুয়েশন দুটো লিখে নেব। তো ফার্স্ট ইকুয়েশনের জন্য হচ্ছে 1/x-1 প্লাস 1/y-2 ইকুয়ালস টু 3, অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 2/x-1 প্লাস 3/y-2 ইকুয়াল টু 5। এই হলো আমার দুটো ইকুয়েশন। তো এতে আমরা কি করব, x-1কে u অ্যান্ড y-2কে v ধরবো দুটো ইকুয়েশনে। আর এটাকে ইকুয়েশন 1 দিলাম, এটাকে ইকুয়েশন 2 দিলাম। তো x-1কে আমরা দুটো ইকুয়েশনেই কী ধরবো, x-1 ইকুয়াল টু u। তো দুটোতেই আমরা, আর y-2তে কে আমরা দুটো ইকুয়েশনেই v ধরবো, y-2 ইকুয়াল টু v। তো x-1, তো এটা আমাদের কী হবে 1/u 1/v, আবার 2/u 2/v। তো এটাকে আমরা চলো লিখি। ইকুয়েশন 1 বিকামস, ইকুয়েশন 1 আমার চেঞ্জ হয়ে কী হবে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 3, আর ইকুয়েশন নাম্বার 3 দেব। আর সেকেন্ডটাকে আমরা কি লিখব, ইকুয়েশন 2 বিকামস 2/u প্লাস 3/v ইকুয়ালস টু 5, আর এটা ইকুয়েশন 4 দেবো। তো দেখো এই দুটো আবার আমার লিনিয়ার সিমিলটেনিয়াস ইকুয়েশন হয়ে গেল। ইউ অ্যান্ড ভি ভেরিয়েবল, এটাকে আমরা আবার এলিমিনেশন মেথড দিয়ে সলভ করব, আর ইউ অ্যান্ড ভি এর ভ্যালু বের করব। তো আমরা এখানে এলিমিনেট কাকে করব, এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা 1/v-কে এলিমিনেট করব। ইকুয়েশন 3 অ্যান্ড ইকুয়েশন 4 থেকে আমরা 1/v-কে এলিমিনেট করব। তো 1/v-কে এলিমিনেট করার জন্য আমাদের কি করতে হবে, ইকুয়েশন 3-কে 3 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে ইকুয়েশন 3 ইন্টু 3 ইকুয়ালস টু কী হবে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 3 ইন্টু 3। তো ইকুয়েশন 3 বিকামস, এবার আমার ইকুয়েশন 3 চেঞ্জ হয়ে কী হবে 3/u প্লাস 3/v ইকুয়ালস টু 9, এটাকে আমরা 5 দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা 5 মাইনাস 4 করব। তো 5 মাইনাস 4 করলে কী হবে, আমার 3/v ক্যান্সেল হয়ে যাবে। তো 3/u প্লাস 3/v 3/v ইকুয়ালস টু 9, এইটা আমার গেল ইকুয়েশন 4 5, অ্যান্ড 2/u প্লাস 3/v ইকুয়ালস টু 5। এবার মাইনাস করব, মাইনাস করলে আমাদের সাইন চেঞ্জ করতে হয়, সাইন চেঞ্জ করলে 3/v ক্যান্সেল হয়ে গেল। তো আমাদের বাঁচলো কি 3/u মাইনাস 2/u ইকুয়াল টু 9 মাইনাস 5। তো u এলসিএম 3 মাইনাস 2 ইকুয়ালস টু 4, 1/u ইকুয়াল টু 4। তো এখানে দেখো ইকুয়েশন 3-তে আমরা 1/u এর ভ্যালু বসিয়ে দিলে আমরা কী হবে 1/v এর ভ্যালু পেয়ে যাব। তো এটাই লিখব, পুট দ্য ভ্যালু অফ 1/u equal to 4 in equation 3। তাহলে ইকুয়েশন 3টা লিখে নিই, 1/u প্লাস 1/v equals to 3। এরপর কি করব, 1/u এর জায়গায় আমরা 4 লিখব, 4 ইকুয়াল প্লাস 1/v equals to 3। তো এখান থেকে 1/v equals to 3 minus 4, 1/v equals to minus 1।
এই তো আমরা 1/u অ্যান্ড 1/v এর ভ্যালু পেয়ে গেলাম। 1/u ইকুয়ালস টু 4 অ্যান্ড 1/v ইকুয়ালস টু -1। এরপরে আমরা জানি 1/u ইকুয়ালস টু 4, তো u ইকুয়ালস টু কী হবে 1/4। আবার দেখো এই যে ইউ এর ভ্যালুটা আছে, এবার ইউ এর ভ্যালুটা আমরা ওই প্রথমে যে নিয়েছিলাম x মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ ওখানে বসাবো। তো x মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ, তো এখান থেকে x মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ এই ভ্যালুটার এই ইকুয়েশনটাতে আমরা ইউ এর ভ্যালু বসাবো। তো x মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1/4, x ইকুয়াল টু 1/4 প্লাস 1, x ইকুয়াল টু 4, 1 প্লাস 4, তো x ইকুয়াল টু কী হলো 5/4, x ইকুয়াল টু 5/4 এই আমাদের আনসার। এরপরে আমরা কি করব, আবার সেকেন্ড ইকুয়েশনটা দেখব। সেকেন্ডটা আমাদের কি লেট করেছিলাম y মাইনাস টু ইকুয়ালস টু ভি। তো এই y মাইনাস টু ইকুয়ালস টু ভি, এখানে আমরা কি করব y মাইনাস টু ইকুয়ালস টু ভি, এখানে আমরা v এর ভ্যালু বসাবো। v এর ভ্যালু কত বেরিয়েছে -1, তো y মাইনাস টু ইকুয়ালস টু -1, y ইকুয়ালস টু -1 প্লাস 2, y ইকুয়ালস টু 1, তো x ইকুয়াল টু 5/4 অ্যান্ড y ইকুয়াল টু 1, এই হলো আমাদের অ্যান্সার। এবারে দেখো এই আমাদের পুরো সলিউশনটা তোমাদের একবার দেখিয়ে দিয়েছে সুবিধার জন্য, এই পুরো সলিউশন। এবার দেখো আরেকটা ইকুয়েশন আছে 14 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5 অ্যান্ড 21 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এখানে কি আছে এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই, এগুলো কি ডিনোমিনেটরে আছে। তো চলো দেখি আমরা এটা কিভাবে সলভ করি। সবার আগে আমরা কি করব, যেটা দেওয়া আছে ওটাকে গিভেন করে আনসার শিটে লিখে নেব। গিভেন আমাদের কি আছে 14 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, ওটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম, অ্যান্ড সেকেন্ড যে ইকুয়েশনটাকে আছে ওটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। এরপরে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই ডিনোমিনেটরে যে এক্স প্লাস ওয়াই আছে ওটাকে আমরা ইউ ধরে নেব, অ্যান্ড এক্স মাইনাস ওয়াইকে আমরা ভি ধরবো বোথ ইকুয়েশন 1 অ্যান্ড 2তে। আমরা লিখে নিই লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ, তো এটা আমাদের কী হবে আরেকটা নতুন ইকুয়েশন তৈরি হয়ে যাবে। অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ইউ, এটাকে আমরা ইকুয়েশন এ দিয়ে রাখলাম, এটা আমাদের পরে লাগবে। অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ভি, এটাকে আমরা ইকুয়েশন বি দিয়ে রাখলাম, এটা আমাদের পরে লাগবে। এখন আমরা ইউ ভি দিয়ে আগে সলভ করব, ইউ ভি এর ভ্যালু বের করব। তো আমাদের ইকুয়েশন 1-এ যখন আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ইউ পুট করব তখন আমাদের কি হবে, তখন আমাদের হবে 14 ডিভাইডেড বাই ইউ প্লাস এক্স মাইনাস ওয়াই যখন ভি পুট করবো প্লাস 3/v ইকুয়ালস টু 5, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দেব। একইভাবে আমরা ইকুয়েশন 2টাও করবো, তো ইকুয়েশন 2 বিকামস, ইকুয়েশন 2 চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ইকুয়েশন 2 চেঞ্জ হয়ে হবে 21/u মাইনাস 1/v ইকুয়ালস টু 2, এটাকে আমরা ইকুয়েশন 4 দেবো। এটা আমার কী হলো আরেকটা লিনিয়ার সিমেন্টেনিয়াস ইকুয়েশন হয়ে গেল ইউ অ্যান্ড ভি এর ফর্মে। এখানে আমার ভেরিয়েবলগুলো কি, এখানে আমার ভেরিয়েবলগুলো হচ্ছে ইউ অ্যান্ড ভি। তো আমরা আবার এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করব, আর এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে আমরা কাকে এলিমিনেট করব না, আমরা 1/v-কে করব। কারণ 1/v-কে করা দেখো এখানে সহজ হবে, যদি আমরা ইকুয়েশন 4-এর সাথে 3 ইন্টু করে দিই তবে প্লাস 3/v অ্যান্ড মাইনাস 3/v খুব সহজেই এলিমিনেট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আমরা ইকুয়েশন 3-র সাথে কিচ্ছু করব না, আমরা ইকুয়েশন 4-এ শুধু 3 ইন্টু করে দেবো। তো ইকুয়েশন 4 ইন্টু 3 ইকুয়ালস টু, আমরা যেমন বলেছি আগে আমরা পুরো ইকুয়েশনটা লিখে নেব, তারপরের স্টেপে ওটাকে আমরা ইন্টু করে লিখবো, নয়তো আমাদের ভুল হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো আমাদের ইকুয়েশন 4 কী হয়ে গেল, ইকুয়েশন 4 হলো 63/u মাইনাস 3/v ইকুয়ালস টু 6, আর এটাকে আমরা নাম্বার দিয়ে দেবো, এটাকে আরেকটা নাম্বার দিলাম 5। এরপরে আমরা 3 প্লাস 5 করবো, তো 3 প্লাস 5 যখন করব 3 প্লাস 5 দুটো ইকুয়েশনকে অ্যাড করব, দুটো ইকুয়েশনকে অ্যাড করলে 3/v ক্যান্সেল হয়ে যাবে, মানে 3/v এলিমিনেট হয়ে যাবে। 3/v ইকুয়াল টু 6। এখানে আমাদের কী হবে, যখন আমরা দুটো ইকুয়েশনকে অ্যাড করব তখন হবে 14/u প্লাস 63/u
ইকুয়ালস টু, এটা ইউ লেখা হয়ে গেছিলো, এটা ভি হবে, ইকুয়ালস টু 11। তো এটা আমার একটা লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনটা সলভ করে আমি কী করবো, ইউ এর ভ্যালু বের করবো। 77/u ইকুয়ালস টু 11, ইউ ইকুয়াল টু 77/11, 7। তো এখান থেকে আমার কী হলো, সলভ করে আমি ইউ এর ভ্যালু বের করতে পারলাম। এবার এই ইউ এর ভ্যালুটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4-এ বসাবো। ইকুয়েশন নাম্বার 4-এ বসাবো, ইকুয়েশন নাম্বার 4-এ পুট করলে আমরা ভি এর ভ্যালু পেয়ে যাব। তো পুট দ্য ভ্যালু অফ ইউ ইকুয়ালস টু 7 ইন ইকুয়েশন নাম্বার 4। তাহলে 4টা আগে লিখে নিই। 4 ইকুয়াল টু 21/u মাইনাস 1/v ইকুয়ালস টু 2, আর 21/7 মাইনাস 1/v ইকুয়ালস টু 2, 3 মাইনাস 1/v ইকুয়ালস টু 2, 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1/v, 1 ইকুয়ালস টু 1/v। তো এখান থেকে আমার ভি এর ভ্যালু কী বেরোলো, 1। তো এই যে ইউ অ্যান্ড ভি এর ভ্যালু দুটো পেলাম, এই ইউ আর ভি এর ভ্যালু কোথায় বসাবো না, আমরা প্রথমেই যে লেট করেছিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ইউ অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ভি, এই দুটো এ অ্যান্ড বি ইকুয়েশনে আমরা ইউ আর ভি এর ভ্যালুটা পুট করবো। চলো লিখে নিই, পুট দ্য ভ্যালু অফ ইউ অ্যান্ড ভি ইন এ অ্যান্ড বি। এই জন্য প্রত্যেকটা ইকুয়েশনের নাম দেওয়া উচিত, নয়তো লাস্টের দিকে তোমরাই বুঝতে পারবে না কোথায় কী করতে হবে। আর লিখে নিচ্ছি, ইকুয়েশন এ ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ইউ অ্যান্ড বি ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ভি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এর থেকে কী হলো দেখো, এর থেকে আবার আমরা আরেকটা লিনিয়ার সিমিলটেনিয়াস ইকুয়েশন পেলাম। এখানে আবার এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করব, আর আমরা কাকে এলিমিনেট করব, ওয়াইকে এলিমিনেট করব। এখানে যেহেতু ওয়াইয়ের কোফিশিয়েন্ট বোথ ইকুয়েশনে, আমরা বোথ ইকুয়েশনে 1 আছে, ইকুয়েশন দুটোর নাম দিয়ে দিই, নাম দেব 6 অ্যান্ড 7, নাম দিলে করতে সুবিধা হবে। 7, যেহেতু বোথ ইকুয়েশনের কোফিশিয়েন্ট 1 আছে, তাই আমাদের কিছু ইনটু করতে হবে না, আমরা ডাইরেক্ট অ্যাড করব। সেখান থেকে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে 2x ইকুয়াল টু 8, এক্স ইকুয়াল টু আমাদের 4 হবে, এক্স ইকুয়াল টু 4 বেরোলো। এবার এই 4কে আমরা কি করব, ইকুয়েশন 6-এ পুট করব। পুট দ্য ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 7। তখন আমাদের কী হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। আমরা এক্সের জায়গায় কী করবো, এক্সের জায়গায় আমরা 4 বসাবো। 4 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। লিনিয়ার ইকুয়েশন সলভ করব, লিনিয়ার ইকুয়েশন সলভ করে ওয়াইয়ের ভ্যালু আমার 3 বেরোবে। তো এইভাবে আমার কী হলো, এক্সের ভ্যালু 4 অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু 3 বেরোলো। এক্স ইকুয়াল টু 4 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 3 আমাদের আনসার। তো এবার আমরা কি করব, আমরা পুরো প্রবলেমটাকে একবার দেখে নেব। এই আমাদের পুরো প্রবলেমটা, এই পুরো প্রবলেমটা দেখলে আমরা দেখতে পাচ্ছি আমরা দুবার লিনিয়ার সিমিলটেনিয়াস ইকুয়েশন পেয়েছি, দুবার এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করেছি, একবার ইউভি এর ভ্যালু বের করেছি, আর ওইখান থেকে আবার এক্স ওয়াই এর ভ্যালু বের করেছি। ম্যাথসটা একটু বড়।